আপনারা আমার এই আঙ্কেলকে অনেকবারই দেখেছেন। আঙ্কেল, আপনার কি সমস্যা ছিল বাবা, আর এখন আপনি কত ভালো আছেন নিজে বলুন। আমি আনুষঙ্গিক সব দিক থেকে ভালো আছি, কিন্তু হ্যাঁ। আমার আগে পিঠের এই শীত দ্বারায় ব্যথা ছিল, গলা যন্ত্রণা করতো। আচ্ছা কিন্তু সেই ব্যথাটা এখন স্থান পরিবর্তন করেছে। আচ্ছা ব্যথাটা আমার নিচের দিকে চলে গেছে। আচ্ছা। আর এই ছাড়া আমার কোনো সমস্যা নেই। আরেকটা সমস্যা আছে, আমার এই পেটটা একটুখানি ভার ভার লাগে, হ্যাঁ, কিন্তু হাঁটলে আবার খুব ভালো লাগে। এটা কখন হয়, কোন টাইমে? এটা হচ্ছে আপনার আছে বিকাল 4টা থেকে রাত 7টা-8টা পর্যন্ত। মানে দুপুরে খাবার পরে? দুপুরের খাওয়ার পরের থেকে আমার এই পিঠের এই যে মেরুদণ্ড? মেরুদণ্ডের যে যারা ওঠা না নিচের দিকে যে যন্ত্রণাটা। আচ্ছা, মানে পেলভিক অর্গানে? হ্যাঁ, পেলভিক অর্গানে আমার আচ্ছা, হচ্ছে 4টার পরের থেকে ওই সন্ধ্যা 7টা-8টা রাত তখন ব্যথা করে, জ্বালা করে? জ্বালা করে। আর মনে তারপরে আর মনে কি ভয় ঢুকছে? আর মনে ঢুকছে যে যে আমার বাড়ির পাশে একজন, মানে আমার বোনের এক ননদ মারা গেছে। কি কি হয়েছিল তার? তারও ক্যান্সার ছিল, কিন্তু উনি মুম্বাই টাটা মেমোরিয়ালসে দেখানোর পরে ভালো ছিল। আচ্ছা 6 মাস পর পর তার রিপোর্ট করতে যেতে বলছিল, কিন্তু উনি যেতে পারেনি। আচ্ছা কিন্তু ওই পরে বাড়িতে ওনার ওই মাজা যন্ত্রণা শুরু হয়েছিল। যন্ত্রণা শুরু হওয়ার পরে এই হাড়ের ভিতরে ওই ক্যান্সারটা ঢুকে যেয়ে আচ্ছা। সারা জায়গায় ছড়াই গেছিল, এবং পরে কলকাতায় নিয়ে গেছিল। কলকাতায় যেয়ে ডাক্তার মারা বলল গেছে? যে হাড়ের ভিতরে ক্যান্সার ছড়াই গেছে, এটা আরও বাঁচানো সম্ভব না। উনি আচ্ছা। 4-5 দিন পরে ওখানে কলকাতায় মারা গেল। সেখান থেকে একটু মনের ভিতরে মানে আমার ভয় ঢুকে গেছে যে আমারও এরকম হচ্ছে ওরকম কি। হয় কিনা? হ্যাঁ, ওরকম হয় কি। হয় কিনা? আসলে বন্ধুরা, আমাদের একটা কথা আছে, যার মাল হারায় তার ইমান হারায়। কথাটা আসলে ভুল নয়। কারণ আমার বাবার হয়েছে রেকটাল বা অ্যাডিনো কার্সিনোমা, এবং এই আমার বাবার কি কি ক্যান্সার হয়েছে বিস্তারিত ভিডিও দেওয়া আছে। আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমার বাবা বিশেষ করে উনি কলকাতা, ভেলোর, চেন্নাই সব জায়গায় দেখিয়েছেন, তাই না বাবা? হ্যাঁ, সব জায়গায় দেখেছিলেন, কিন্তু সবাই তো আপনাকে হ্যাঁ, খারাপ রিপোর্ট দিয়েছিল। হ্যাঁ। এখন আপনি ওষুধ খেয়ে ভগবানের আশীর্বাদে আপনার মৃত্যু ভয় 101% চলে গেছে। চলে গেছে। সব দিক থেকে আপনি সুস্থ, সুস্থ। নাকি না হ্যাঁ। ভুল বললাম? না, ঠিক। তাই তো আপনি বললেন এত সময়। কিন্তু আপনার অভিযোগ হলো দুপুরের পর থেকে খাওয়ার পরে আপনার পেটের ভিতর অস্বস্তি ভাব লাগে, অস্বস্তি ভাব লাগে, একটা তলপেটটা ব্যথা করে, কিন্তু হাঁটলে আবার একটু উপশম পাই। উপশম লাগে। আর হলো আপনার ওই বিশেষ করে রাত্রেবেলা মানে 7টা পর্যন্ত সমস্যা থাকে, 7টা পর্যন্ত হয়, আবার আস্তে আস্তে সকালবেলাও একটু খারাপ লাগে বলছেন? সকালবেলা একটু খারাপ লাগে। আচ্ছা, আর মানসিক প্রেশার তো সবসময় থাকেই? একটু থাকে। থাকেই, কারণ আপনি খুব একটা জব করতেন। আচ্ছা, আমি ভিডিও বড় করব না, আপনারা আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন আমার বাবাকে আমি পর্যায়ক্রমে কি কি মেডিসিন দিয়ে ভালো রাখতে পেরেছি। আমার এই হোমিওপ্যাথি ওষুধ এরকমের ক্যান্সারেও অনেক ভালো ফল দেয়, তার জ্বলন্ত প্রমাণ। যারা হোমিওকে বিশ্বাস করেন না তারা আসলে ভুলের স্বর্গে আছেন। আপনারা সম্ভব হলে ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হলে, যদি রোগ আরোগ্যের পর্যায়ে থাকে, আপনারা ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। যদি রোগ ভালো হওয়ার আরোগ্যের পর্যায়ে থাকে, অবশ্যই সেটা হোমিওপ্যাথিতে ভালো হয় বা ভালো থাকে। আমি লিঙ্কটা দিয়ে দেবো। আর আমি দেখালাম কেন আজকে কী মেডিসিন দিচ্ছি আমার বাবাকে। ওই একটা কথা, ওই একটা ইন্ডিকেটকে ডিপেন্ড করে, আর মূল কেসের সারাংশ অনুযায়ী আপনারা লিঙ্কগুলো দিব, আপনারা দেখে নেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তাদের আমি লিঙ্ক দিতে পারবো না, কিন্তু আপনারা ইউটিউব চ্যানেলে মানে ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। কয়েকবার ফলো আপ দেওয়া আছে আমার বাবার। তোমার বাবাকে আজকে 31শে মার্চ 2026 কার্সিনোসিনাম, এই কার্সিনোসিনাম 200 শক্তি একটা দিলাম ওনাকে। কেন আজকে অনেকে প্রশ্ন করেন 0/1, 0/2, 0/3 দিলাম না, এটাও অনেকে প্রশ্ন করেন। কারণ হচ্ছে আমার এই বাবার বিশেষ করে ওনার পেটের ভিতরে টিউমার ছিল, সেটা এখনও আছে, কিন্তু টিউমারটা বৃদ্ধি হওয়ার কারণে পেটটা একটু ফোলা একটু ব্যথা মনে হয়। এটা ভাত খাওয়ার পরেই সমস্যা দেখা দেয়। এবং আমার বাবার বিশেষ করে মেরুদণ্ডের যে হাড়, এটা ব্যথা ছিল, ব্যথাটা চলে গেছে, কিন্তু এই ব্যথাটা নিচে স্থান পরিবর্তন করে এখন পেলভিক অর্গানে চলে আসছে, তাই না বাবা? জি। এবং ব্যথাটা প্রচণ্ড জ্বালাপোড়া করে, জ্বালাপোড়া করে। তাই তো? হ্যাঁ। এটা হচ্ছে অভিযোগ। আর বাড়ির পাশে তারও ক্যান্সার ছিল, সেও আসলে এই মেরুদণ্ডের নিচেই যে পেলভিক অর্গান, এইখানে আমাদের স্যাক্রাম এবং মানে স্যাক্রাম এবং স্যাক্রাল যে ভার্টিব্রা আছে, এটাই নষ্ট হয়ে ক্যান্সার হয়ে সে মারা গেছে। এই ভয়টা তার ভিতরে আসছে, তাই তো? হ্যাঁ, এটা বর্তমানে। এটা আসলে ভয় আসা স্বাভাবিক, এটা কোনো সমস্যা না। তো আমার বাবাকে আজকে এই লক্ষণে, এবং ওনার মানসিক অনেক পীড়া আছে, পশু পাখিকে প্রচণ্ড ভালোবাসেন, তাই না বাবা? জি।
প্রচণ্ড ভালোবাসেন, যে কোনো মানুষের সাথে ঝগড়া করতে পছন্দ না, পছন্দ না, কিন্তু রাগ আছে আপনার। রাগ আছে, বিনা কারণে কেউ যদি মানে আপনার সাথে করে আপনি সেখানে খুব কষ্ট পান। কষ্ট হয়, সে মানে কোনো কেউ অন্যায় করলে সেটা আপনার সাথে আপনি মেনে নিতে পারেন না। নিতে পারি না। তো আসলে আমার কেসের পুরো ব্যাখ্যা দিচ্ছি না। আমার বাবাকে আমি প্রথম দিয়েছিলাম আর্সেনিক অ্যালবাম, দ্বিতীয়বার আর্সেনিক অ্যালবাম, পরে কার্বোবেস সিএম, এরপরে গত মাসে 7ই মার্চে দিয়েছিলাম বাবাকে, মানে গত মাস মানে গতবারে, অর্থাৎ আজকে 31শে মার্চ, এই মাসেরই প্রথম দিকে কোনিয়াম মেকুলেটাম দিয়েছিলাম। এটাকে সে ভালো আছে, কিন্তু তার সমস্যা এতটুকুই বললাম। তো আমি আশা করি আমার এই কার্সিনোসিনাম 200 শক্তিতে আমার বাবা ভালো থাকবে, কারণ আমার বাবার সমস্যা একবারে চলে যাচ্ছে না। এটা কি বলা যায় যে এটা যদি আমি কার্সিনোসিন বা কার্সিনোসিনাম 0/1 0/2 দেই, তাহলে আমার ভালো রেজাল্ট পাবো না। এই জন্য আমি কিন্তু 50 সহস্রতমিক ওষুধ ব্যবহার না করে আমি শততমিক পদ্ধতির ওষুধ ব্যবহার করলাম, সেন্টিসিমাল পদ্ধতিতে। এই যে আমি 200 শক্তি একটা দিয়েছি কার্সিনোসিনাম 1 নাম্বার, আর 2, 3 আছে ফাইটাম। আমি আশা করি এই ওষুধের অপ্রতুল্য ক্রিয়ায় আমার বাবা ভালো থাকবে। আর বাবা আমি কিন্তু বলেছি স্ট্রেসে থাকা যাবে না, ঠিক আছে বাবা? স্ট্রেসে থাকা যাবে না, আমি বলেছি তো, মানে দুশ্চিন্তা এগুলো থেকে দূরে থাকতে হবে। আর যে কর্মের কথা বলেছি, আপনি এখন কর্ম করতে পারবেন তো? আপনার কাছে কি মনে হয়? আমি তো সবসময়, এখন তো মনে হচ্ছে যে আমি কোনো অসুস্থ বোধ নেই, নেই না? আমি তো মনে হচ্ছে ফিট আছি, পুরো পুরো ফিট মনের দিক দিয়ে আপনি মানে মনের জোর, দিক থেকে জোর আছি, হ্যাঁ, অনেক জোর, যে আসলে সকালবেলা বিকেলবেলা সকালের বিকালে একটু সন্ধ্যায়, কষ্ট এই হয়। যে এই সময় বন্ধুরা, মনে হয় যে না আমি এই অসুস্থ। কথাটি মনে করে হয়তো আপনারা আঙ্কেলের ফেস দেখে বলবেন পালসেটেলা দেওয়া যায় কিনা, যেহেতু বিকালের সমস্যা বাড়ে লাইকোপোডিয়াম দেওয়া যায় কিনা। আসলে লাইকোপোডিয়াম দিলে এখানে লাইকোপোডিয়াম সাপোর্ট করতে পারবে না এই রুগীকে এত দ্রুত, কারণ ওনার স্টেজ কত জানো বাবা? শেষের পথে না, পুরো ক্যান্সার ছড়িয়ে গেছিলো, তাই তো? হ্যাঁ, তো আমি রিপোর্টই দিয়ে দেবো, মানে রিপোর্ট বলতেছি মানে কেসটা জুড়িয়ে দেবো, দেখবেন যে আসলে যেখানে আমাদের সিএ থাকবে মাত্র 37 পয়েন্ট সামথিং, সেখানে আমার বাবার আছে 640। একটু হিসাব করে দেখবেন কত বেশি। তো তারপরে আমার বাবা এখন অনেক ভালো, সব দিক থেকে ভালো, কিন্তু ওই ব্যথাটা, এই তো বাবা। আশা করি এটাও ভালো থাকবেন, ভগবান ভরসা। আর আসলে নিজেকে নিজের ভিতরে মনের ভিতরে যেভাবে জোর জুগিয়েছেন জোরই রাখবেন, হ্যাঁ, কোনো চিন্তা করবেন না। তো বাবা আপনার এই ভিডিওটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ থেকে তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে বাবা? না কোনো সমস্যা সমস্যা নাই তো? আমি চাই যে জনসাধারণ আরো হোমিওপ্যাথিতে আসক্ত হোক। আচ্ছা, ঠিক আছে বাবা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে আমার বাবার একটা কথা ছিল, সেটা আপনাকে বলেছিলাম যে আসলে আপনার যে ক্যান্সার, এটাই মানে সহবাস করলে আমার মামির বা আপনার স্ত্রী এটা হবে না, আমি কি বলেছিলাম বাবা? হ্যাঁ বলেছিলেন। কিছু কিছু আপনারা জেনে রাখবেন বন্ধুরা, কিছু কিছু ক্যান্সারের রোগীরা যদি তার স্ত্রীর সাথে মেলামেশা করে, সেক্ষেত্রে তার স্ত্রীর ক্যান্সার হতে পারে। সেটা হলো বিশেষ করে যদি আমাদের মানে কি বলা যায় যে বিশেষ করে এইচপিভি ভাইরাসটা, যেটা বলতে পারেন আপনার গনোরিয়া সিপিলিস ভাইরাস যদি হয়ে থাকে, মানে লিঙ্গই যদি আমাদের সিপিলিস গনোরিয়া ব্যাকটেরিয়া যে ভাইরাসটা আছে এটা যদি হয়ে থাকে, বা আমাদের মানে গোনাডের যদি কোনো ভাইরাস হয়, সেই ক্ষেত্রে আমাদের বিশেষ করে ক্যান্সার হতে পারে, স্ত্রীর ভিতরে ছড়াইতে পারে। এছাড়া সাধারণত বাবা আপনার যে ক্যান্সার, এটা আমার মামির ভিতরে আসবে না, এটা তো আপনি বুঝতে পেরেছেন। আর মেলামেশা করে তো কোনো ক্ষতি হচ্ছে না বাবা, কারণ আপনার তো একসময় কোনো মানে যৌন তাড়নাই ছিল না, ছিল না, সব চলে গেছিলো, এখন তো বাবা স্বাভাবিক, স্বাভাবিক, এখন এইটা ফিরে আসছে তো। ঠিক আছে। ঠিক আছে, আমার বাবার জন্য আপনারা আশীর্বাদ করবেন, আমার বাবা যেহেতু ভালো আছে, আমি আশা করি বাবা পুরোপুরি সুস্থ থাকবে। আর আপনারা যারা অবশ্যই এরকমের কষ্ট পাচ্ছেন, ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার দেখাবেন। আমি আশা করি সেসব ডাক্তারের পরামর্শ নিলে আমার বাবার মতো আপনারা সুস্থ থাকবেন। কি বাবা, ঠিক আছে আমার কথা? অবশ্যই। ঠিক আছে বাবা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য আবার আপনাকে অসংখ্য ধন্যবাদ।